বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে মেসেঞ্জারে আপনি কাউকে ভিডিও কিংবা ছবি পাঠালে সে একবার বেশি সেকেন্ড টাইমে আর দেখতে পারবে না, কিংবা এই ভিডিও কিংবা ছবিটি সে ডাউনলোড কিংবা স্ক্রিনশট নিতে পারবে না। যদিও স্ক্রিনশট নিয়ে নেই, সেটা ব্ল্যাক অর্থাৎ ডার্ক হয়ে থাকবে। তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ সেটিংসটি আমরা কিভাবে করতে পারি সেই বিষয়টি আজকে তুলে ধরবো। তাহলে চলুন সরাসরি চলে যাই মোবাইলের স্ক্রিনে। আজকের ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মেসেঞ্জারে আপনি কিভাবে ছবি কিংবা ভিডিও পাঠাবেন এবং সেই ছবি কিংবা ভিডিওটি প্রাইভেসি থাকবে অর্থাৎ গোপনীয় থাকবে। যার কাছে পাঠাবেন সে কিন্তু সেই ছবিটি একবারই দেখতে পারবে, সে ডাউনলোডও করতে পারবে না কিংবা স্ক্রিনশটও নিতে পারবে না। খুবই ইম্পর্টেন্ট আজকের ভিডিওটি। তাহলে চলুন আমরা শুরু করি। মোবাইলের স্ক্রিনে চলে যাই। তো আমরা প্রথমে চলে যাব আমাদের মেসেঞ্জারে। তো মেসেঞ্জার আমি ওপেন করে নিলাম। আপনি যার কাছে ছবি কিংবা ভিডিওটি পাঠাবেন আগে আপনার সেই ফ্রেন্ডস কিংবা ব্যক্তিকে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এইখান থেকে যে কোনো ব্যক্তিকে সিলেক্ট করে নিচ্ছি। যেমন তাকে আমি সিলেক্ট করে নিলাম, তার কাছে আমি একটি ছবি কিংবা ভিডিও পাঠাবো। সেই ছবি কিংবা ভিডিওটি টোটালি গোপন থাকবে, সেইটা ডকুমেন্টস আকারে রাখতে পারবে না। এক্ষেত্রে আমরা বরাবর যেরকমভাবে ছবি কিংবা ভিডিও পাঠাই ঠিক সেরকমভাবে কাজটা করব। তো এরকম তার ওই ব্যক্তিকে ওপেন করার পরে তো আমি ঠিক এইখানে বাম পাশে ইমেজের একটি আইকন আছে, এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমি যে ছবিটি পাঠাতে চাই সেই ছবিটি আমি এখান থেকে সিলেক্ট করে নিব। যেমন আমি সেই ছবিটি পাঠাতে চাচ্ছি, আমি জাস্ট একটি ক্লিক করে নিলাম। তো আমরা যথারীতি যেরকমভাবে পাঠাই সেন্ডে দিলে চলে যাবে। তো আমার সেটিংসটা কিন্তু ঠিক এই জায়গায়। আমি সরাসরি সেন্ডে না দিয়ে ঠিক পাশে এডিট একটি শব্দ দেখতে পাচ্ছেন, আমি ঠিক এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে ছবিটি কিন্তু অলরেডি এখনও আমার এখানে ওপেন হয়ে আছে। তো এখানে আমি জাস্ট সেই সেটিংটা করে দিলে কিন্তু রিসিভার সে আমার ছবি কিংবা ভিডিওটি সে ডকুমেন্টস আকারে আর আর্কাইভে রাখতে পারবে না। এক্ষেত্রে ডিফল্ট আকারে এরকম থাকবে। থাকার পর ঠিক আমি এখানে দেখতে পাচ্ছি টিক মার্ক, এখানে আমি জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু ভিন্ন রকম হয়ে গেছে আমার সিম্বলটা। তো এই অবস্থায় যদি আমার ছবিটা তার কাছে পাঠিয়ে দেই তাহলে সে কিন্তু আমার ছবিটা ডাউনলোড কিংবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারবে না, জাস্ট সে শুধু একবারই দেখতে পারবে। তো এই মতো অবস্থায় করার পর আমি সেন্ড করে দিব। সেন্ড করার পর তার কাছে কিন্তু চলে গেছে। দেখতে পাচ্ছেন এখানে আমি ছবিটা পাঠাইছি সেটাও কিন্তু শো করছে না, অর্থাৎ এটা গোপন হয়ে আছে এবং সেও সেই ছবিটা ডাউনলোড কিংবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারবে না। তো আজকের এই সেটিংসটি ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। আশা করি এই সেটিংসটি সবারই কাজে আসবে এবং প্রয়োজনে এটি খুবই উপকার আসবে। আজকে এটি ছিল গুরুত্বপূর্ণ একটি মেসেঞ্জারের সেটিংস। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবারও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।